ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে নিশ্চয় যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াতটি নাজিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তার মানে হচ্ছে যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জীবনে বিপদে মুসিবতে সংকটে অভাবে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করো। ওয়াসাবিরু, তোমরা ধৈর্যশীল হয়ে যাও। ওয়ারাবিতু, আল্লাহ পাক বলেন ঐক্যবদ্ধ থাকবে, একত্র থাকবে। ওয়াত্তাকুল্লাহ, আর ভয় করবে যারে তিনি কে। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কালেমায় বিশ্বাস করবে, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা ধৈর্যশীল হবে, নিশ্চয় যারা ঐক্যবদ্ধ থাকবে, আর যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বিজয় দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আমার ভাইয়ারা, এই জন্য যুগে যুগে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সব নবীদের গুণ ছিল তারা হলো ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত কষ্ট কাফের বেঈমানেরা দিয়েছে, কিন্তু আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, হক প্রচার করেছেন। একটু সময়ের জন্য আল্লাহ নবী হক থেকে বিরত থাকেন নাই। আমার ভাইরা, তায়েফের ময়দান সাক্ষী হয়ে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফবাসী হারি পুরুষেরা নারীরা সবাই বাচ্চাদেরকে লেলিয়ে দিল। দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমাদের দ্বীনকে আমাদের ধর্মকে বাদ দিয়া নতুন ধর্ম আগমন করেছে। আল্লাহ নবীকে বাচ্চাগুলো এমন ভাবে আঘাত করতে লাগলো। আল্লাহ নবী কিতাবে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, নবীজির উপরে এমন ভাবে আঘাত করা হয়েছে, নবীজির প্রতিটি লোমকূপ থেকে যেন রক্ত দরদর করে পড়ছে। আল্লাহ নবী পড়ে যান, আবার নবীজিকে মাথা উঁচু করে নবীজি দাঁড়াতে যান, কাফের বেঈমানরা তাকে আঘাত করে। আবার আল্লাহ নবী দাঁড়াতে যান, নবীজি বসে পড়লেন। আহারে, পাহাড়ের কোল ঘেঁষে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবীর গায়ে এমন শক্তি নাই তিনি আর দাঁড়াবেন, এতটা ধৈর্যশীল আল্লাহ নবী। চারিদিক থেকে আওয়াজ হয়ে গেল, ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। এই পাহাড়ের দায়িত্বরত ফেরেশতারা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ওগো আল্লাহ নবী, আপনি একটু ঘোষণা দেন, এই পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত দয়াশীল, এত মায়াশীল, এত ধৈর্যশীল একজন নবী। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি আহলে তায়েফ ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন। ওগো আল্লাহ, এই তায়েফবাসী বোঝে নাই, রব্বুল আলামিন তারা আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। ওগো আল্লাহ, তুমি যদি তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, আমি নবী কাদের কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করলেন, কবুল করলেন কে? আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ, এই তায়েফবাসী বোঝে নাই, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করলেন কে? আমার ভাইরা, সেই জন্য বলতে চাই, আল্লাহ নবী যেমনি করে জীবনে ধৈর্য ধারণ করেছে, নবীজি যেমনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
এই ধৈর্যশীলের ব্যাপারে কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। তার কারণ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি হলো সময়। সুবহানাল্লাহ। মানুষের জীবনে সবচেয়ে বড় দামি কি? সময় আছে বলেই মানুষ, সময় থাকবে না লাশ। সময় আছে বলেই প্রধান উপদেষ্টা, সময় না থাকলে তিনি একজন সাধারণ মানুষ। ঠিক কিনা? সময় আছে বলেই 16টা বছর সময় ছিল, প্রধানমন্ত্রী ছিল। আর সময় যখন শেষ হয়েছে এই জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ারা, সময় আছে বলেই আপনি বাড়িওয়ালা। সময় যখন থাকবে না আপনার দারোয়ানও আপনাকে চিনবে না। কতক্ষণ ঠিক কিনা? ও আমার ভাইয়ারা, সেই জন্য বলি আল্লাহ পাক সময়ের কসম করলেন। সময় আছে বলেই যুবক, সময় থাকবে না বৃদ্ধ হয়ে যাব। সময় আছে বলেই এখন যুবতী, সময় থাকবে না একটা সময়ে বৃদ্ধা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো সময়। এই সময় নিয়ে আল্লাহ পাক সূরা নাযিল করলেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীতে মানুষ যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু যার ভিতরে 4টি জিনিস থাকবে। যারা বলেন কয়টা? আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের মধ্যে থাকবে, আর যারা ধৈর্যশীল হবে। আমার আল্লাহ পাক বলেন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু তাদের কিছুই হবে না। কাল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই দুনিয়ার এই সময়টা অল্প সময়। আল্লাহ নবী বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যায়, এপার থেকে ওই পারে পার হয় সামান্য একটু সময়। দুনিয়া এসেছ, দুনিয়ার থেকে আবার চলে যাবে। ধৈর্যশীল হও। আমার ভাইয়ারা, নিশ্চয়ই যারা ধৈর্যশীল হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী আর পুরুষের মর্যাদা ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য ধারণ করবে শুধুমাত্র যার জন্য তিনি কে? সূরা নাহল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভিতরে বলেন ধৈর্য ধারণ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। তোমরা ধৈর্য ধারণ করবা কেবলমাত্র সন্তুষ্টি করবে যাকে তিনি কে। কিন্তু আমার ভাইরা, মসজিদের অনেক মুসল্লি আছে, মসজিদে আছে রুকু দেয়, সেজদা দেয়, কয় রাকাত নামাজ পড়ে তাও মনে থাকে না, এমন মুসল্লি আছে না? ব্যস্ত, সারা দুনিয়া সবচেয়ে ব্যস্ত মানুষ। কোনো মধ্যে মসজিদে ঢোকে আর কোনো মধ্যে সালাম ফিলাইরে পালায়া দৌড়ায় যায়, এমন মুসল্লি আমাদের দেশে নেই। কিছু মুসল্লি আছে আনাকুম আর জানাকুম, জলদি করে আসলাম আর জলদি করে গেলাম, নাহলে গ্রামের মানুষ, বাড়ির মানুষ কি বলবে, আহারে দেখছো লোকটা জুমার নামাজও পড়ে না, এমন মুসল্লি আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করবা, নামাজের ভিতরে ধৈর্যশীল হয়ে যাবে, বিনয়ী হয়ে যাবে। ধৈর্যের একটা প্রকারই হলো আল্লাহর ইবাদতে ধৈর্যশীল হয়। যে ব্যক্তি তার ইবাদতে যত ধৈর্যশীল হয়, নারী হোক আর পুরুষ হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতটা বেশি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ধৈর্য ধারণ করবা? সূরা আন-নাহল, এরপর আল্লাহ পাক সূরা আল-আহকাফ 35 নম্বর আয়াতে বলেন
فاصبر كما صبر أولي العزم من الرسول অতীতে যত নবী আর রাসূল পাঠিয়েছি তারা যেমনি করে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করবা, খুশি হয়ে যাবে কে? আমার ভাইয়ারা, বিপদে মুসিবতের সময় ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের সময়, বিপদের সময় যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করেন, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। একটু ধরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল নারী আর পুরুষ, সুবহানাল্লাহ, নিশ্চয়ই ওয়াস-সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল নারী আর পুরুষ, ফিল বাসা, অভাব অনটনের ভিতরে আছেন, ধৈর্য ধারণ করবেন, ওয়াদ-দাররা, অসুস্থ হয়ে আছেন, ধৈর্য ধারণ করবেন। এবার আল্লাহ পাক বলেন ওয়া হিনাল বাস, আর যখন সংকটের ভিতরে থাকবেন ধৈর্য ধারণ করবেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হলো আসল সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো প্রকৃত মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। মুত্তাকির পরিচয় দিলেন কে? সবাই বলেন কে? এবার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যার ভিতরে ধৈর্য থাকবে আমি আল্লাহ পাক স্বয়ং তাকে ভালোবাসবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সূরা আল ইমরান 146 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আর তোমাদের মধ্যে যারা ধৈর্যশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। ধৈর্যশীলকে ভালোবাসেন কে? করে নামাজের ভিতরে তাদের নামাজকে ভালোবাসেন কে? যারা রোজার ভিতরে ধৈর্য ধারণ করে রোজার ভিতরে কবুল করেন কে? আমার ভাইয়ারা, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর এক জায়গা বলেন নিশ্চয় যারা ধৈর্যশীল হবে আমি আল্লাহ পাক তাদের সাথে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করো। কেননা সূরা আল ইমরানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদাররা ধৈর্যশীল হও, হে নারী আর পুরুষ ধৈর্যশীল হও। আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ বিপদে মুসিবতে তার সাথেই থাকবো। কোন সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে ধৈর্যশীলদের সাথে থাকবেন কে? মুসলমান জোরে বলেন কে? এই যে দীর্ঘ 16টা বছর যেই জুলুম আর নির্যাতন হয়েছে, বাংলাদেশের মানুষ খালি ধৈর্যশীল ছিল আর বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর বিজয় কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ পাক বলেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে যার সাহায্য নিকটবর্তী তিনি কে? এই যে ছাত্ররা যখন মাঠে নেমেছিল একদিন আগে, তখন তারা সেই জালেম স্বৈর শাসককে ঘেরাও করতে গিয়েছে। সারা বাংলাদেশে সকাল 10টা বেজে গেল, ছাত্ররা কোথাও গুঞ্জন পাওয়া যাচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন যারা হকের পথে থাকবে আমি আল্লাহ তাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। সেদিন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন। গোটা ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সেই দিন রাজপথে নেমে গিয়েছে। জালেম স্বৈর শাসক খুনি পালাতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক? ধৈর্যশীল হলে সাহায্য বিজয় দেন কে?